হ্যালো, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে অ্যানসেভ নামে বাংলাদেশে একটা ফিনটেক কোম্পানি এসেছে, যেটা আমরা অনেকেই আসলে PayPal এর যে জায়গাটা, সেটা বাংলাদেশীদের জন্য নিয়ে নিতে পারবে বা PayPal না থাকার কারণে আমরা যে সমস্যাগুলো ফেস করছি, সেই সমস্যা থেকে আমাদেরকে বাঁচাতে পারবে বা Payoneer এর চাইতে বা আপনার অন্যান্য Stripe থেকে শুরু করে Zoom বা অন্য যত রকমের আসলে মানি ট্রান্সফারিং প্ল্যাটফর্মগুলো এই মুহূর্তে আছে ইন্টারন্যাশনাল, সেগুলোর মধ্য থেকে সবচাইতে ভালো ডলার রেট এই মুহূর্তে মার্কেটে দিতে পারবে, এই বিষয়গুলো শুনেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি বিকাশ বা ব্যাংকে ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে পারবেন, আর সেই সাথে কিন্তু 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভও আপনি পেয়ে যাবেন। আর অলরেডি কিন্তু বিকাশের সাথে অফিসিয়ালি পার্টনারশিপও হয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখব যে আসলে অ্যানসেভ থেকে আমরা যদি $2000 একটা অ্যামাউন্ট এই মুহূর্তে ব্যাংকে ট্রান্সফার করি, তাহলে সেক্ষেত্রে এটা কত টাকা আমাদেরকে দিতে পারছে $2000, আর আমাদেরকে যে মার্কেট রেটটা দিচ্ছে সেই রেটটা আসলে এই মুহূর্তে কেমন দিচ্ছে। সো আমরা যদি আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চলে এসেছি অ্যানসেভের অ্যাপে। তো অ্যানসেভের অ্যাপে আপনারা দেখতে পাচ্ছেন আমার $2000 প্লাস 0.5 সেন্ট আমার অ্যাকাউন্টে রয়েছে। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা রেখেও এখান থেকে রিওয়ার্ড পেতে পারবেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে 4.2% রয়েছে। আমি এর আগেও কিন্তু 0.20 সেন্ট হচ্ছে আপনার রিওয়ার্ড পেয়েছিলাম। আর এছাড়া আপনি যদি এখনও অ্যানসেভ অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন, তাহলে সেই সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আর সেই লিঙ্কে ক্লিক করে আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে পেয়ে যাবেন কিন্তু $2 বোনাস। আর অ্যানসেভের এই মুহূর্তে একটা নতুন আসলে র্যাফেল চলতেছে, সেটা হচ্ছে উইন এ রেভো A11 বাইক। যেমন আপনি যদি আপনার অ্যানসেভের অ্যাকাউন্টে আসেন, দেখুন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আগামী নেক্সট 14 ডেজের মধ্যে একটা নতুন র্যাফেল হবে। আর সামারিটা হচ্ছে আপনি ট্রান্সফার ফান্ডস টু আর্ন টিকেটস ফর দ্য মান্থলি র্যাফেল। আপনি যদি আসলে ট্রান্সফার করেন আপনার অ্যাকাউন্ট থেকে, তাহলে সেক্ষেত্রে আপনি টিকিটস আর্ন করতে পারবেন। এখানে বিভিন্ন মাইলস্টোন রয়েছে বা থ্রেশহোল্ড অ্যামাউন্ট রয়েছে, সেই মাইলস্টোন অতিক্রম করে আপনি যদি আসলে ট্রানজ্যাকশন করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা টিকিট পাবেন। সেই টিকিটের অধীনে প্রতি মাসে একটা করে র্যাফেল হবে, আর সেই র্যাফেল থেকে কিন্তু আপনি আসলে এই যে রেভো A11 যে বাইকটা রয়েছে, এটা কিন্তু জিতে নিতে পারেন। সো এখানে সব তথ্য রয়েছে, আমি বিস্তারিত ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব। তবে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে $2000 আমরা এই মুহূর্তে ট্রান্সফার করব। সেটা আসলে কি পরিমাণ আমাদেরকে ডলার রেট দিচ্ছে, এটা হচ্ছে মূলত আমাদের টার্গেট, যে আমরা কত ডলার রেট অ্যানসেভ থেকে যদি ট্রান্সফার করি তাহলে পাচ্ছি। সো এখন আমরা যদি এখান থেকে সেন্ডে যাই, সেন্ডে আমরা ধরে নিচ্ছি ট্রান্সফার করব। হ্যাঁ, আপনি চাইলে অ্যানসেভ থেকে অ্যানসেভেও ট্রান্সফার করতে পারেন, এবং নতুন করে এখানে ক্রিপ্টো বা বিটকয়েন যেটা, সেটাও কিন্তু অ্যাড করা হয়েছে, বাট আমরা সেখানে যাচ্ছি না। আমরা হচ্ছে ট্রান্সফারে যাব। ট্রান্সফারে এসে আমরা বাংলাদেশ সিলেক্ট করছি, আপনি আপার দেশ সিলেক্ট করবেন। আর এখান থেকে হচ্ছে আপনি US ডলার যেহেতু আপনার অ্যাকাউন্টে, আপনি সেটা ট্রান্সফার করবেন। আমরা US ডলার এখানে ধরে নিচ্ছি 2000 0.05, পুরোটাই আমরা দিয়ে দিলাম। তো দেখুন আমাদেরকে টোটাল এখানে দিচ্ছে $2000 $2,43,734 টাকা, যেটা আপনাকে সেভ করে দিচ্ছে। অন্যান্য কম্পেয়ার যদি আপনি কম্পেয়ারে ক্লিক করেন, দেখুন এই মুহূর্তে আপনি যদি $2000.5 অন্য কোনো মাধ্যমে, যেমন ওয়াইজ রয়েছে, জুম রয়েছে, ইনস্ট্রিম রয়েছে, সেগুলোতে যদি ট্রান্সফার করতেন, তাহলে দেখুন আপনি ওয়াইজে পেতেন 2,42,816 টাকা, ইনস্ট্রিমে পেতেন 2,42,794 টাকা, জুমে পেতেন 2,39,946 টাকা। আর যদি আমি পেওনিয়ারের কথা বলি, পেওনিয়ারের কথা তো ভাই বলে লাভ নেই, কারণ পেওনিয়ার আপনাকে এত ডলার রেট দিবে না। সেখানে হয়তো বা আপনি $1 সমপরিমাণে আপনি সেখানে হচ্ছে 118 টাকা সর্বোচ্চ পেতে পারেন, মাঝে মাঝে 117তেও নেমে আসে, মাঝে মাঝে ট্রান্সফার করি। তো এখানে দেখুন সবচেয়ে বেশি কিন্তু আপনি 2,43,734 টাকা পাচ্ছেন অ্যানসেভ থেকে। তো আমরা এটা এখন ট্রান্সফারে যাব, অ্যাড রেসিপিয়েন্ট ডিটেলসে যাচ্ছি। এখান থেকে এসে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে আমরা প্রথমে আমাদের ফার্স্ট নেম দিব, তারপর হচ্ছে লাস্ট নেমটা এখানে দিব। ফার্স্ট নেম দেওয়া হয়ে গেলে, লাস্ট নেম দেওয়া হয়ে গেলে আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাব। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার পর আপনি চাইলে বিকাশেও ট্রান্সফার করতে পারেন, বিকাশেও কিন্তু ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়ে যায়। এছাড়াও আপনি কিন্তু বাংলাদেশের সকল ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। তো বিকাশে কীভাবে ট্রান্সফার করবেন সে সম্পর্কেও অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে, সেটার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা সরাসরি ব্যাংকে ট্রান্সফার করব। তো আমি ধরে নিচ্ছি যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এটাতে আমরা ট্রান্সফার করব। এই জন্য আমরা ট্রান্সফার পারপাস দিচ্ছি পেইং সেলফ। ওকে, তো আমি এখানে অকুপেশন হিসেবে এডিটর দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি এখানে কন্টেন্ট ক্রিয়েশনের কোনো অকুপেশন পাই নাই। সো এই জন্য হচ্ছে আমি এডিটর দিয়ে দিচ্ছি, কারণ আমি কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি নিজেও এডিটিং করি, এডিটর দিতে পারি নিজেকে। দেন হচ্ছে রিলেশনশিপ সেলফ দিচ্ছি, এখানে ব্রাঞ্চ আমরা দিয়ে দিব। ওকে, ব্রাঞ্চ দেওয়ার পরে আমরা হচ্ছে নিচে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিব। এখানে অ্যাকাউন্ট টাইপে এসে আমরা ধরে নিচ্ছি যে সেভিংস অ্যাকাউন্ট দিচ্ছি, আমরা ক্রিয়েট কন্ট্যাক্টে
যাব। ক্রিয়েট কন্ট্যাক্টে আসার পরে দেখুন আর ইউ সেন্ডিং টু ইউর সেলফ, এটা আমাদের সেলফ। অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার দেখবো, এখানে ইয়েস দিয়ে দিচ্ছি। ওকে, এখন আপনি কেন ট্রান্সফার করছেন, প্রমোশন আমাদের পারপাসটা। তারপরে এখানে ট্রান্সফার ক্যাটাগরি দিব আমরা সার্ভিস পেমেন্ট। ওকে, দেন হচ্ছে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে আসার পরে এখানে আপনি আরেকবার দেখতে পারবেন যে আমরা $2000 এখান থেকে ট্রান্সফার করছি, 2000.05 সেন্ট। সো দেখুন আপনারা এখানে এক্সচেঞ্জ রেট আমরা এই মুহূর্তে পাচ্ছি $1 সমপরিমাণে 121.86 টাকা, এবং কোনো প্রকারের ফি নাই। আপনি 0 টাকা ফি দিয়েই কিন্তু এখানে আপনার টাকাটা উইথড্র করতে পারতেছেন, এবং গভর্নমেন্টের 2.5% যে ইনসেন্টিভ রয়েছে সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো আমরা সুইপ টু কনফার্মে যাচ্ছি। দেন হচ্ছে আপনার এটা পিন দিতে হবে, আমরা আমাদের পিনটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা ট্রান্সফার হয়ে গেছে। দেখুন আমাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে কিন্তু 0 টাকা হয়ে গেছে। তো এটা আপনি চাইলে ইন প্রগ্রেসে দেখতে পারবেন স্ট্যাটাস কী অবস্থায় আছে। আপনার এটা দেখতে পাচ্ছেন যে প্রসেসিং করা হচ্ছে এবং সেন্ড টু রেসিপিয়েন্টটা দেওয়া হয়েছে। আপনি এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো যেটা হচ্ছে এখানে দেখার বিষয় ছিল আমাদের কাছে আজকের ভিডিওতে মূল, সেটা হচ্ছে আমরা ডলার রেটটা কী পরিমাণ পেয়েছি। সো ডলার রেটটা আমি কিন্তু আপনাদেরকে কম্পেয়ার করে দেখিয়েছি, যেটা আসলে অন্যান্য জায়গার চাইতে কিন্তু আপনি অ্যানসেভে অনেক বেশি পেয়েছেন। সো আমি মনে করি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, বা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, বা আপনি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, আপনার যদি বিদেশ থেকে টাকা আনা প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যানসেভে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন ডাউন বিলো। এছাড়াও আপনি কিন্তু অ্যানসেভে অ্যাকাউন্ট তৈরি করলে একটি ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়ে যাবেন, এবং ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি একটি আপনি জিবিপি ব্যাঙ্ক অ্যাকাউন্টও পেয়ে যাবেন, যার কারণে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো কিন্তু খুব সহজেই করতে পারবেন। এছাড়াও অ্যানসেভে কিন্তু ACH ট্রান্সফার রয়েছে, যার মাধ্যমে আপনি ইউএস টু ইউএস যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রান্সফারিংগুলো আছে সেগুলো খুব দ্রুত করতে পারবেন, যেটা আসলে অন্যান্য জায়গা থেকে আপনি যদি অন্য কোনো ব্যাংকে নিতে চাইতেন সেটা কিন্তু তুলনামূলক অনেক কষ্টসাধ্য। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যানসেভ আমাদের কেন দরকার, অ্যানসেভ থেকে কীভাবে টাকা ট্রান্সফার করবেন, এবং কেন আসলে আপনার অ্যানসেভে অ্যাকাউন্ট তৈরি করা দরকার। বেস্ট মার্কেট রেট দিচ্ছে এবং কোনো প্রকারের ট্রান্সফার ফি নেই। সব কিছু হিসেব করলে আমি মনে করি আপনার একটা অ্যানসেভ অ্যাকাউন্ট ডেফিনেটলি এই মুহূর্তেই খোলা উচিত।